গাইস ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। এই ড্যামে আপনি দেখতে পাচ্ছেন পুরো একদম ব্লু জল। এখানে কিন্তু ভিডিও করা বারণ আছে, তবু কিন্তু ভিডিও করছি গাইস। গাইজ এই সেই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কি আছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এমন একটা জায়গা যেখানে ঘুরতে আসতে অনেক পর্যটকই ভুলে যান। তো সেই স্থানটা যেতে যেতেই এই যে টানেলটা দেখতে পাচ্ছেন পুরো ভুতুরে টানেল। এই টানেলটা আমরা দুবার পাস হয়েছি, বাট জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। যদিও ভালো জায়গা অনেক দেরি করেই খুঁজে পাওয়া যায়, তাই এটাই হয়তো আমাদের সাথে হয়েছিল। তো যাই হোক গাইজ, আমরা এখন রাস্তা খুঁজে পেয়েছি এবং সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে সেই খাদানের কয়লা। হ্যাঁ গাইজ, তো চলুন বেশি ভাঁট না বকে আপনাদেরকে তাড়াতাড়ি নিয়ে চলে যাই যে জায়গার উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি। হঠাৎই একদিন কি মন হলো জানি না, বীরভূম জেলার বক্রেশ্বর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে গেছিলাম সুদূর বক্রেশ্বর। তো সেখান থেকেই আমাদের গন্তব্য ছিল নীল নির্জন ড্যাম, যা স্থানীয়দের কাছে একটি অমূল্য সম্পদ। যদিও এটি অনেকের কাছেই অজানা, তবে এই ড্যামটি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক অদ্ভুত গল্প বলে। 1970 দশকে যখন এই অঞ্চলের কৃষি সেচের জন্য জল সরবরাহের কঠিন পরিস্থিতি ছিল, তখন নীল নির্জন ড্যামটি নির্মিত হয়েছে। এটি বক্রেশ্বর নদী থেকে জল সংগ্রহ করে স্থানীয় কৃষকদের জমি সেচের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ। স্থানীয় কৃষকদের জন্য এই ড্যামটি একটি রক্ষা কবচ, কারণ এটি তাদের কৃষি জমির আবাদ চালিয়ে যেতে সাহায্য করে। এমন একটা জায়গা আমরা এসে গেছি, সেই জায়গা মানে অনেক, সেই জায়গা হেলমেট কি বলবো, এত সুন্দর লাগছে। নীল জল গাইস, নীল জল সত্যি সবাই ফেল। এতক্ষণ মানে প্রচুর রকম জিনিস দেখেছি, কিন্তু এখানের মতন মানে ভালো কোনো জায়গায় লাগে নাই, অতটা লাগে নাই। এখানে সব থেকে বেশি ভালো লেগেছে। ও কি লাগছে গাইস, এই সমুদ্রটা দেখুন একবার, সমুদ্রটা দেখুন। পাহাড়, পর্বত, উষ্ণ জল, ঠান্ডা জল, সব জলই দেখলাম। কিন্তু পার্সোনালি আমার ফেভারিট যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ব্লু জল। জল জল হচ্ছে আমার প্রিয়। নদী দেখেও আমি নিজেকে সামলে রাখতে পারি না, সমুদ্র দেখেও নিজেকে সামলে রাখতে পারি না। আর এই যে জল গাইস, নীল নির্জন, সত্যি করে এখান থেকে তো আমার বাড়ি যেতেই মনে হচ্ছে না। আজকে মনে হচ্ছে সারাটা জীবন এখানে থেকে যায়। এই যে আপনারা এনজয় করতে চাইলে, যদি আপনাদের বাড়ির কাছে পিঠে সমুদ্র দেখতে চান, তাহলে চলে আসুন এই ড্যামে, বক্রেশ্বর ড্যামে। সত্যি গাইস, নিচে নেমে আপনাদেরকে দেখাতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ভয়ও লাগছে। এত বড় ড্যাম মানে দেখুন পুরো এটা পুরো রাস্তা কভার করেছে নাকি? ওইখানটা ব্রিজ, ওইটা দিয়ে জলটা যায়। হ্যাঁ, ওইখানটা যাবো, আপনাদেরকে দেখাবো একটু গিয়ে। ওইটা দিয়ে জল পাস করে। এই যে কত বড় ড্যাম, একবার দেখুন বক্রেশ্বর ড্যামটা। এটা বিদ্যুৎ তৈরি হয় এই জায়গায়, যাচ্ছি আমরা, আপনাদেরকে গিয়ে সম্পূর্ণ দেখাবো ভিডিও মাধ্যমে। এটা জুম করে দেখানো হচ্ছে, দেখুন গাইস, ফুল জুম করে দেখাচ্ছি, দেখেছেন? এখানে কিন্তু ভিডিও করা বারণ আছে, তবু কিন্তু ভিডিও করছি গাইস। গাইজ, নীল নির্জন ড্যামটি শুধু কৃষকদের জন্যই নয়, এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশও এক অসাধারণ স্থান। এই জলাধারের চারপাশে যে শান্তিপূর্ণ পরিবেশ, তা একেবারেই মুগ্ধকর। এখানে আসলে আপনি শুধু জল দেখতে পাবেন না, বরং আশেপাশের সবুজ পাড়, গাছপালা, জীববৈচিত্র্য আপনাকে আকর্ষণ করবে। বিশেষ করে শীতকালীন সময়ে এখানে অনেক ধরনের পাখি আসে, যা এই জায়গাটিকে আরও বিশেষ করে তোলে। এখানকার জলাশয়ের মাছ ধরার জন্য অনেক স্থানীয় মৎস্যজীবী আসেন, যারা এখান থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করেন। এটি শুধু কৃষি আর মৎস্যজীবীদের জন্য নয়, পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান, তারা এখানে আসেন শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে, ছবি তুলতে
এবং একাধিক বিভিন্ন জীববৈচিত্র্যের সন্ধান করতে। তবে নীল নির্জন ড্যামটি আজও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ুর পরিবর্তন এবং বন্যার ফলে সেচ ব্যবস্থার চাপ সৃষ্টি হতে পারে, তাই এর রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতের আরো উন্নয়ন করতে হবে। স্থানীয় প্রশাসন এবং সরকার ইতিমধ্যেই ড্যামটির উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য পদক্ষেপ, যাতে এটি ভবিষ্যতেও কার্যকরভাবে চলতে পারে। যেহেতু নীল নির্জন ড্যামটি বীরভূম জেলার একটি অমূল্য রত্ন, তাই এটি স্থানীয় মানুষদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু জল সরবরাহের জন্যই নয়, এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অমূল্য সংরক্ষণ স্থল হিসেবেও কাজ করে। তাহলে পরবর্তীবার আপনি যদি বীরভূমে আসেন, তাহলে একবার নীল নির্জন ড্যামটি ঘুরে দেখে আসুন। এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত সম্পর্কের গল্প বলে। তো এই নীল নির্জন ড্যামটি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এরপর আপনাদেরকে নিয়ে যাব যেখানে থার্মাল এনার্জি প্রডিউস হচ্ছে, অর্থাৎ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রতে। তো চলুন সেই জায়গাটাও দেখে আসি এবং আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। 1970 দশকে যখন পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের অভাব ছিল, তখন এই সমস্যা সমাধানের এক নতুন পরিকল্পনা আসে। বক্রেশ্বরের খড়গপুর নদীর তীরে বক্রেশ্বরের থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছিল। কয়লা পোড়ানো থেকে উৎপন্ন তাপ শক্তি জল গরম করে, সেই বাষ্প টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এটি শুধু একটি বিদ্যুৎ প্ল্যান্ট নয়, এটি জীবন্ত উপাখ্যান যা বিদ্যুতের অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখায়। প্ল্যান্টটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের এক গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎটি শুধু শহরগুলোই নয়, গ্রামীণ অঞ্চলেও পৌঁছায়, যা কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের জীবনের পরিবর্তন নিয়ে এসেছে। কৃষকরা এই বিদ্যুৎ ব্যবহার করে তাদের ফসলের জমিতে সেচ প্রদান করেন, যা তাদের জীবিকা এবং উৎপাদনের ব্যাপক সাহায্য করে। তো গাইস, আমরা এসেছিলাম একটি মাত্র জায়গা, বক্রেশ্বর। ওখান থেকে আমরা মিনিমাম গাড়ি নিয়ে ঘুরছি বিভিন্ন রকম জায়গা, কারণ যাবো না মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি, মানে অটোমেটিক আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে আমরা যেতে চাইছি না, মানে সব কিছুই দেখার মতন যে মানে ব্যাপার। আর আপনাদেরকেও দেখাবো যে কারেন্ট বিদ্যুৎ কিভাবে তৈরি হয়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। তো গাইস, তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঢোকার চেষ্টা করব, দেখাই যাক পারমিশন পাওয়া যায় কিনা। সাথে থাকুন, এনজয় হবে বস। আজকে ঘুরতে যখন বেরিয়েছি সব দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন শুধু আমাকে। আর এত সুন্দর জায়গা গাইস, স্বপ্নেও ভাবি নাই যে আমরা এই গাড়ি নিয়ে ভ্রমণ করব, এই বাইক নিয়ে আমরা ভ্রমণ করব। এখন পর্যন্ত 300 কিলোমিটার ভ্রমণ করে ফেললাম গাইস, মিথ্যা কথা না, এটা সত্যি কথাই। 300 কিলোমিটার, আর গাড়িতে তেল ভরেছিলাম ওই 4 লিটার মতো, কিন্তু গাড়ির কাঁটাটা পুরো নেমে গেছে। গাড়িতে তেল কিছু ছিল, কিন্তু সমস্ত তেল পুরো শেষ হয়ে গেছে, আর অল্প স্বল্প আছে। দেখা যাক, পেট্রোল পাম্প যদি পাওয়া যায় খুবই ভালো, নাহলে আমাদেরকে ঘুরতে হবে রাস্তাঘাটেতে। আর চলে এসছি আর কিছুক্ষণ রাস্তা। আর গাইস, একটা এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, সেই বেলা 8টার সময় মাত্র খেয়েছিলাম, আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দেখাতে পারছি না, কারণ এখন কিন্তু জল পর্যন্ত পান করতে পারি না গাইস, এটা সত্যি কথা। কারণ আমাদেরকে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলাই আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, খাবার দাবার, কি বলবো, সব কিছু খাবারের মধ্যে। হ্যাঁ, এই যে আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, খাবার ফেল এটা আলাদা হবে।
নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করুন। আর এই ব্লু জলটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব সুন্দর লেগেছে, এত কিছু জায়গা দেখলাম। এখানে একটা জিনিস বক্কাসরা এসেছিলাম, কিন্তু এখানে এসে বিভিন্ন রকম জিনিস দেখলাম, অনুভব করলাম, ভালো লাগলো। এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো গাইস এখানে আমরা শুধু দেখতে এসেছিলাম বক্রেশ্বরের উষ্ণ প্রসবন। তো সেই উষ্ণ প্রসবন দেখা হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা 4টে সাইট ভিজিট করেছি। তো 4টে সাইট কিন্তু দারুণ সুন্দর লাগলো। তো সব থেকে যেটা ভালো লাগলো, তো আমরা আপনাদেরকে আগেই বলেছি আমার জল আমার ফেভারিট। তো এই বক্রেশ্বর ড্যাম আমার সব থেকে ভালো লাগলো। জল সত্যি খুব সুন্দর লাগলো। তো আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় আবার আসবো। আর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে একটু বলুন। এটা কোথায় ওদেরকে বলে দাও কোন জায়গা এটা। এর বক্রেশ্বর ড্যামে আপনি বক্রেশ্বর নীল নির্জন বলে সার্চ করবেন কত মানে ম্যাপে। বক্রেশ্বর থেকে কত কিলোমিটার? বক্রেশ্বরের কাছেই, বক্রেশ্বর থেকে 1 কিলোমিটার, মানে বক্রেশ্বরের যে মেন উষ্ণ প্রসবন আছে তার 1 কিলোমিটারের মধ্যে কিন্তু বক্রেশ্বর ড্যাম। তো কিন্তু এখানে কেউ জানে না যে এইখানটা ড্যাম, কিন্তু কেউ জানে না। কিন্তু আমরা এক জায়গায় ভ্লগ করতে গিয়েছিলাম, সেখানে দাদারা ভাইয়েরা ছিল, আমাদেরকে বললো যে ওই বক্রেশ্বর নীল নির্জনে যাও। কিন্তু আমাদের মন মানছিল না আসার জন্য, তাও তবুও একবার এলাম যে দেখবো জায়গাটা। কিন্তু এখানে এসে সত্যি করে দাদারা যা আর বলেছে, ভাই যে বলেছিলে থ্যাংক ইউ, যে বলেছিল থ্যাংক ইউ, আর দাদারা যারা বলেছিলে মানে যেরকম বলেছিলে তার থেকেও অনেক কিছু আশা করেছি এখানে আমি। ভালো লাগলো। তো যেটা বলতে চাইলো বং বচ্চন, যে ওই ভাইরা যেটা যতটুকু সুন্দর বলেছিল তার থেকে বেশি ভালো লেগেছে এখানে এসে। তো থ্যাংক ইউ ভাই, তোমরা বললে এই জায়গাটা আমরা ভিজিট করলাম, খুব সুন্দর লাগলো। আর এরকমই আমাদের পাশে থেকো সারা জীবন, এরকমই আমাদেরকে ভালোবাসো, তাহলেই চলে যাবে। জায়গা যদি চিনা থাকে দাদারা ভাইয়েরা আমাদেরকে প্লিজ জানাবেন, আমরা যাব। আর যদি তোমাদের পছন্দের কোনো জায়গা থাকে তাহলে আমাদেরকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। আর বেশি কিছু বলে সময় নষ্ট করছি না। তো ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।